ওই পুলিশ এসপি ওরা সবাই ফোন দিতে আছে এরা, এখন আমি এদের সাথে কথা বললেও বুঝতে যায় না, এই কারণে আমি আবার করছি, নিচে চলে গেছি, আমি ধরে দিছি, এটি আল্লাহর কাছে শুকরিয়া। স্ত্রীর সহযোগিতায় খুনের মতো অপরাধকাণ্ড ঘটিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সোহেল রানা। কিন্তু দুর্ভাগ্য, তার পালিয়ে বাঁচার প্রতীক্ষা তাকে বেশিক্ষণ স্বস্তি দেয়নি। সকালে ঘটনা ঘটিয়ে সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহেল। কিন্তু এমন একজন দুর্ধর্ষ খুনিকে এত অল্প সময়ে গ্রেপ্তার করার মতো অসাধ্য সাধন কী করে করেছিল পুলিশ, তার সেই কৌশলগত বিবরণ এবার ফাঁস হলো যমুনা টিভির পর্দায়। তো পালিয়ে তিনি বেশি দূর যেতে পারেননি, তাকে সেদিনই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেফতার করা হয় সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে। সকাল ৮টার পরে রামিসাকে হত্যা করে স্ত্রীর সহযোগিতায় নিজ বাসা থেকে ঘরের জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল সোহেল রানা। সে তখন মিরপুরের পল্লবী ছেড়ে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জে চলে যান। হয়তোবা ভেবেছিল আইনের চোখ ফাঁকি দিয়ে গ্রামের বাড়িতে পাড়ি জমাবেন সোহেল। সন্ধ্যা গড়িয়ে এলে তারই এক বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা আনার জন্য নিকটস্থ এক বিকাশ এজেন্টের দোকানে যান। কিন্তু বিপত্তি ঘটে তার টয়লেট চাপায়, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে সে টয়লেট ব্যবহার করতে যায়। আর সেই মুহূর্তে সিআইডির ট্র্যাকিংয়ের মাধ্যমে বিকাশ এজেন্টকে সতর্ক করে পুলিশ। যে বিকাশের যেই ক্যাশ আউট করতে এসেছেন উনি খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন, ওনাকে আপনার কৌশলে আটকান। বিশ্লেষক বলছেন সোহেলের দুর্ভাগ্য, ঠিক ওই মুহূর্তে সিআইডি তার ফোন ট্র্যাক করছিল এবং বিকাশ এজেন্টকে তারা জানায় টাকা উঠাতে যাওয়া সোহেল রানা একজন ভয়ঙ্কর অপরাধী। দোকানি তখন সময় ক্ষেপণ না করে ঢাকা থানা থেকে পুলিশ না পাঠিয়ে নিকটস্থ ফতুল্লা থানা থেকে পুলিশ পাঠানোর কথা জানিয়ে সোহেলের সঙ্গে নানা কৌশলে সময় ক্ষেপণ করেন এবং তার সেই বুদ্ধিমত্তায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এখন আমি এদের সাথে কথা বললেও বুঝতে যায় না, এই কারণে আমি আবার করছি, নিচে চলে গেছি, নিচে কয়েকবারই গেছি। অন্যদিকে নিজ বাসা থেকে স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করলেও ঘটনাস্থলে ধরা পড়েন সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ এসে অভিযান চালিয়ে তাকে রান্নাঘর থেকে গ্রেপ্তার করে। অতএব ঘটনার ১২ ঘন্টার আগে গ্রেপ্তার হয়েছিল রামিসার খুনি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।